প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ক্লে জুয়েলারির পুরো বেসিক নলেজটা কিন্তু পেয়ে যাবে, যেটা আমি ক্লাসে করিয়ে। তো একদম প্রথমেই দেখো আমি মোল্ডেড ক্লের হার্ডনার আর রেজিনটা সমান পরিমাণ নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব জরুরি, একদম সমান পরিমাণ নিতে হবে। ওটা ভালোভাবে প্রপার ওয়েতে মিক্সড করতে হবে। যদি ভালোভাবে মিক্সড করা না থাকে তাহলে কিন্তু ক্র্যাকের সম্ভাবনা থাকে, প্রপারলি বানাতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না, এই প্রবলেমগুলো থাকে। তো এখানে দেখো ক্লেটা মিক্সড করে আমি 5টা রাউন্ড রাউন্ড শেপে ক্লেগুলোকে আলাদা করে নিয়েছি। এটা আমি কাঠগোলাপ বানাচ্ছি। তো কাঠগোলাপ বানানোর জন্য দেখো এই পেটেলসটার উপরে ফিঙ্গার দিয়ে প্রেস করে করে বানাতে হবে। আচ্ছা, এখানে আমি 10 রকম ফ্লাওয়ারের চোকার বানানো দেখাচ্ছি, কিন্তু দেখো এখানে আমি একটা ফর্মুলা দেখাচ্ছি যে এইভাবে তোমরা বানাতে পারো। কাঠগোলাপটা কিন্তু 2-3 রকম ভাবে বানানো যায়। আমি একদম বিগিনার্স ফ্রেন্ডলি এই ভিডিওটাতে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস যেটা বিগিনার্সরা করতে পারবে একদম সহজভাবে, সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছি। তো এখানে 5টা পাপড়ি করে নেওয়ার পরে একটার উপরে একটা প্রেস করে করে আমি লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। ভালোভাবে কিন্তু ভিডিওতে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করো। এবারে দেখো পরপর উপরে উপরে লাগানোর পরে এই পাপড়িটা কিন্তু প্রথম পাপড়িটার নিচে দিতে হবে। তো সেটা কিভাবে দিচ্ছি ভালোভাবে ভিডিওতে দেখে নাও। এইভাবেই কিন্তু করতে হবে। আর কাঠগোলাপের যে পাপড়িটা একটু উঁচু আছে সেটা উপরের দিকে থাকবে, যে পাপড়িটা নিচু আছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে। তো দেখো কত ইজিলি কিন্তু তোমরা কাঠগোলাপটা বানিয়ে নিতে পারবে, যেটা সবথেকে ট্রেন্ডিং এখন ফ্লাওয়ার চলছে ক্লে জুয়েলারির ক্ষেত্রে। তো ভালোভাবে দেখে নাও। এবারে দেখো আমি একটা টুলসের সাহায্যে, এটা একটা ডটিং টুল, প্লাস্টিকের টুলস আছে এটা, এগুলো তোমরা অনলাইন থেকে পারচেস করে নিতে পারো। আর প্রেস করে করে এবারে দেখো ওই প্লাস্টিক টুলসেরই সেট থেকে একটা কোন মতন একটা টুলস নিয়ে এখানে আমি প্রেস করে নিচ্ছি। এবার দেখো তোমাদের কাছে যদি টুলস না থাকে তোমরা কিন্তু ঘরের থাকা অনেক কিছু জিনিস দিয়েও কিন্তু টুলস হিসাবে ব্যবহার করতে পারবে, যেরকম সেফটি পিন, সূচ, তারপরে পেন, এইসব জিনিসগুলো কিন্তু টুলস হিসাবে ব্যবহার করতে পারবে। তো এখানে চোকারের জন্য কাঠগোলাপটা রেডি হয়ে গেছে। সেম প্রসেসে ইয়াররিংসের জন্য 2টো কাঠগোলাপ বানিয়ে নিতে হবে। তো চলো এবার নেক্সট ফ্লাওয়ারটা শেখা যাক। নেক্সট ফ্লাওয়ার বানাচ্ছি এখানে রোজ, মানে গোলাপ। তো গোলাপ ফুল বানানোর জন্য প্রথমে একটা বেস করে নিতে হবে, একদম পাতলা, একদমই পাতলা। কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না, কিন্তু এই ফ্লাওয়ারটা দেখো আমি বেসটা কিন্তু একদম পাতলা বানিয়েছি। কারণ বেসটাই যদি ধরো অনেক মোটা করেছো, তার উপরে এই যে এটা একটা 3D ডিজাইন হচ্ছে, 3D আর্ট করা হচ্ছে, তো সেক্ষেত্রে আরো উঁচু হয়ে যাবে। এবার চোকার বলো পেন্ডেন্ট বলো যদি খুব বেশি উঁচু হয়ে থাকে জিনিসগুলো দেখতে কিন্তু প্রপার লাগে না, বা একটা ফিনিশিংটা কিরকম একটা বাজে মতন লাগে। তো সেই জন্য যতটা পারবে বেসটা পাতলা করার চোকারের ক্ষেত্রে। লং পেন্ডেন্টের ক্ষেত্রে কিন্তু প্রসেস আলাদা হয়। তো এবারে দেখো এখানে রোজ বানানোর জন্য এগুলো কিন্তু পুরো পাপড়িগুলো করা হচ্ছে পুরো আনইভেন, এমন নয় যে পুরো সমান মাপের করতে হচ্ছে। যেরকম কাঠগোলাপের ক্ষেত্রে কিন্তু সমান পাপড়িগুলো করতে হয়েছে, এখানে কিন্তু সমানের কোনো ব্যাপার নয়, মোটামুটি একটা সিমিলার সাইজ করলেই হবে। আর এবারে দেখো আমি এখানে বললাম যে সমান না করলেও চলবে, তার মানে কিন্তু এইটা নয় যে সব কটা তুমি একদম বড়, একদম ছোট, একদম মাঝারি, এইরকমও নয়। আনইভেন হলে চলবে, মানে এটাতে কোনো প্রবলেম নেই যে একটু যদি 19-20 হয় কোনো প্রবলেম নেই, এটাই বলতে চাইলাম আর কি। এবারে তোমার বেসটা এখানে যত বড় হবে সেই হিসাবে তোমার এই লেয়ার্সগুলো হচ্ছে। দেখো এখানে আমার 3টে লেয়ার্স হয়ে গেছে, এটা আমি 4 নম্বর লেয়ার্স করছি। 4 নম্বর লেয়ার্স করার পরে মাঝখানের যে মিডিল একটা পেঁচানো মতন থাকে ওই জিনিসটা করে দেবো। তো এখানে লেয়ার শেষ। এবার তুমি যদি এর থেকে ছোট করো তার মানে কিন্তু এটা নয় যে তোমাকে এখানে 4টে লেয়ারই করতে হবে, 5টা লেয়ারই করতে হবে। আমি যেটা দেখাচ্ছি 5টা যদি লেয়ার করছি মানে তোমাকে 5টাই করতে হবে, এরকম কিন্তু মানে নেই। তোমার যত বড় বেসটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই লেয়ার্সগুলো কম বেশি হবে। তো এবারে দেখো এই পাপড়িগুলোকে একটুখানি ফিনিশিং দেওয়ার জন্য এঁকিয়ে বেঁকিয়ে দিচ্ছি যাতে একটু রিয়েলিস্টিক লুক আসে। এবার দেখো এটা কিন্তু একটা টাইপের রোজ দেখালাম, রোজ কিন্তু অনেক রকমের হয়, অনেক রকম। আমি কিন্তু এখানে একদম বিগিনার্স ফ্রেন্ডলি একটা রোজ দেখাচ্ছি। এটা একদম বেসিক, একদম বেসিক। আমি ভিডিওর স্টার্টিংয়েই বলে দিয়েছি এটা কিন্তু আমি বেসিক নলেজ, যেটা আমি ক্লে জুয়েলারির অনলাইন ক্লাসে কিংবা অফলাইন ক্লাসে বেসিক ক্লাসটা করাই 3 দিনের, সেই ক্লাসের আমি নলেজটা কিন্তু তোমাদের এই ভিডিওতে পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এখানে
এইভাবে রোজটা করা হচ্ছে। এবারে দেখো রোজ কিন্তু এর থেকেও রিয়েলিস্টিক করা যাবে। এটা 3D রোজ ঠিকই, কিন্তু এটা একদম মানে সিম্পল, একদম সিম্পল অ্যান্ড ইজি। তো এই ভিডিওটা হচ্ছে যারা সবে একদম স্টার্ট করেছো, একদম সবে নতুনভাবে ক্লে জুয়েলারি স্টার্ট করছো তাদের জন্য। তো এইভাবে দেখো চোকারটা রেডি হয়ে গেছে, প্লাস এর সিমিলার ভাবে ছোট ছোট দুটো ইয়াররিংস করে। তো এবার চলে যাচ্ছি নেক্সট ফ্লাওয়ারের ডালিয়াতে। ডালিয়া করার জন্য ওই যেরকম রোজে ফার্স্টে একটা বেস তৈরি করে নিয়েছিলাম একদম পাতলা করে, সেরকম একটা বেস তৈরি করে নিলাম। বেসটা কিন্তু তোমাদের মতন ছোট বড় ইউজ করতে পারো, তোমার যতটা চোকারটা তুমি বড় করতে চাও সেই হিসাবে কিন্তু বেসটা রাখবে। ছোট করতে চাইলে একদম বেসটাকে ছোট রাখবে। তারপরে এখানে পাপড়িগুলো করে নিচ্ছি, আই শেপ করে নিতে হবে পাপড়িগুলোও কিন্তু যথেষ্ট পাতলা পাতলা করে করা। দেন এখানে একটা টুলস নিয়ে আমি একটা দাগ দাগ মতন করে নিয়েছি পাপড়িতে। এই দাগ দাগটা করে নিলে না খুব সুন্দর একটা লুকস আসে। এবার ধরো তোমার কাছে এই টুলসটা নেই, তো তার জন্য কি করবে, সেফটি পিন ইউজ করতে পারো, সূচ ইউজ করতে পারো, ঠিক আছে। তো এবার এখানে আমি ওই ফেব্রিক গ্লু দিয়ে চারধারে গ্লু দিয়ে দিয়েছি। তারপরে এখানে এক একটা করে পাপড়ি আমি বসিয়ে নিচ্ছি। আর ডালিয়ার ক্ষেত্রে আমি এখানে দুটো লেয়ার দিচ্ছি, তোমরাও চাইলে দুটো দিতে পারো, একটাও দিতে পারো, কিংবা ধরো এইটাকে তুমি বড় পেন্ডেন্ট করছো, এটা যেমনি চোকার করা হচ্ছে সেজন্য ছোট সাইজের। এবার ধরো তুমি এটা অনেক বড় একটা পেন্ডেন্ট করতে, অনেক বড় না হলেও মিডিয়াম সাইজের করতে চাইছো, তাহলে কিন্তু 3টে লেয়ার দেবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। তখন আবার দুটো লেয়ার দিলে হয়তো নাও ভালো লাগতে পারে। এবার সাইজের উপরে আর ডিজাইনের উপরে ডিপেন্ড করছে তুমি ঠিক কিরকম ভাবে করবে, বুঝলে। তো এবারে দেখো এখানে আমি সেকেন্ড লেয়ারটা লাগিয়েছি। সেকেন্ড লেয়ারটা কিন্তু ফার্স্ট লেয়ারের সঙ্গে যাতে ঠেকে না থাকে, তাহলেই কিন্তু একটা ভালো ফিনিশিং দেওয়া যাবে। দেখো এখানে আমি মাঝখানটায় একটা গোল মতন বসিয়ে নিয়ে ওটাতে ফুটো ফুটো মতন করে নিয়েছি। তারপরে আমি এই যে সেকেন্ড লেয়ারের সঙ্গে ফার্স্ট লেয়ার যাতে লেগে না থাকে, কেন বললাম, যাতে এই যে লুকটা দেওয়ার জন্য আমি বললাম। দেখো একটা 3D ফিনিশিং বা রিয়েলিস্টিক একটা ফিনিশিং আসবে। তো এরকম ভাবে আমি জাস্ট একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। তো এইভাবে ফার্স্টে লকেটটা তৈরি করে নিলাম, মানে চোকারের লকেটটা। সেম প্রসেসে দুটো ইয়াররিংস আমি বানিয়ে নিয়েছি। ইয়াররিংসটা যেহেতু ছোট সেই জন্য দেখো একটা লেয়ারই আমি দিয়েছি। তো তারপরে চলে যাচ্ছি নেক্সট ফ্লাওয়ারে। নেক্সট ফ্লাওয়ারের জন্য এরকম ভাবে 5টা পাপড়ির জন্য আমি 5টাই আলাদা করে নিচ্ছি। আর চলো তো দেখি, গেস করো তো এই নেক্সট ফ্লাওয়ারটা কি ফ্লাওয়ার বানাচ্ছি। এখনই কমেন্ট করতে হবে, কিন্তু চিটিং করলে হবে না, এক্ষুনি কমেন্ট করো, বলো তো এটা কি ফ্লাওয়ার বানাচ্ছি। ভিডিওটা দেখে নিয়ে তারপরে কিন্তু বললে হবে না, এক্ষুনি বলতে হবে। তো দেখে নাও, এখানে নেক্সট ফ্লাওয়ারটা বানানোর জন্য আমি 5টা পাপড়ি রেডি করে নিচ্ছি। আশা করছি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে এখানে কি ফ্লাওয়ার আমি বানাচ্ছি। তো এখানে দেখো পাপড়িগুলো একটু বড় হয়ে গিয়েছিল সাইজে, চোকারের তুলনায় সাইজটা একটু বড় হয়ে গেছিলো। তো আমি এখান থেকে কাঁচি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে পাপড়ির চারধারটা ওই রকম ভাবে করে নিয়ে মাঝখানটা একটু ফোলা রেখেছি, আর মিডলটা হচ্ছে একদম চাপা মতন থাকছে, আর ধারগুলো হচ্ছে পাপড়ির যেরকম আঁকা বাঁকা একটা ফিনিশিং থাকে সেই রকম করছি। তো এখন তো আশা করছি সবাই বুঝেই গেছো অলরেডি যে ফ্লাওয়ারটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে জবা ফুল। তো জবা ফুল বানানোর জন্য ওই যেরকম কাঠগোলাপটা জুড়েছিলাম না, ঠিক সেইভাবে এইখানে জবা ফুলটাও কিন্তু জুড়ে নিলাম। আর বারবার করে একই কথা বলছি, জবা ফুল বলো, গোলাপ বলো, কাঠগোলাপ বলো, কিংবা এই 10টা যে ফ্লাওয়ার দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু অনেক রকম ভাবে বানানো যায়। এটা একেবারে হচ্ছে বিগিনার্সদের জন্য, সবে কাজ শুরু করেছো, সবে ক্লে দিয়ে বানানো স্টার্ট করেছো, হাত সেট হওয়ার জন্য এটা হচ্ছে একদম বেসিক। তো এইভাবে জবা ফুলের ছোট ছোট দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। তো চলো এবারে আবার নেক্সট ফ্লাওয়ারে যাওয়া যাক। নেক্সট ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের সকলের প্রিয়, আমাদের বসন্ত প্রেমীদের জন্য পলাশ ফুল, যেটা খুব 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 ট্রেন্ডিং গেছে এই বসন্ততে। তো এবারে দেখে নাও, বসন্তের এই সুন্দর পলাশটা বানানোর জন্য প্রথমে মিডল পোর্শনটা বানিয়ে নিয়েছি। এটা যেহেতু চোকার হচ্ছে একদম ছোট সাইজের করছি, তোমরা কিন্তু বড় করলে আরো অনেক রকম ভাবে অনেক সুন্দর ভাবে করতে পারবে। এবারে তোমরা ভাবছো পলাশ আর কিরকম ভাবে করবে, একই রকমই তো হয় না। পলাশের যখন তুমি পাপড়িটা করছো, পাপড়িটার যেরকম এঁকিয়ে বেঁকিয়ে রাখাটা, তার উপরেও কিন্তু পলাশের লুকটা চেঞ্জ হয়ে যায়। এটা যেহেতু একটাই ফুল রাখবো,
একটাই চোকার, মানে একটা চোকারে একটাই ফুল রাখার জন্য। সেই জন্য কিন্তু এর পাপড়িটা আমি অন্যভাবে রেখেছি। এবারে ধরো একটা কোনো দুটো পলাশ ফুল দেখাবো, সেক্ষেত্রে কিন্তু পাপড়িটা আরেকটু আলাদা অন্যভাবেও রাখা যেতে পারে। কোনো একটা পেন্ডেন্ট করব বড় একটা বেসের ওপরে, তখন কিন্তু পাপড়িটা অন্যরকম রাখা যাবে। সাইজের হেরফের হবে, ছোট বড় অনেক রকম হবে। তো সেই জন্যই বলছি, তো প্রথমে যদি একটাই বানাতে চাও, একটা চোকার বানাতে চাও, সেক্ষেত্রে এইরকমভাবে বানিয়ে নেবে, তাহলে লুকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখে নিয়েছো, বুঝতে পেরেছো আশা করছি। তো তোমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমাদের হাতটা সেট হবে। আর এই পলাশ ফুলের ইয়াররিংসটা দেখো আমি একটু অন্যরকম করেছি, এটাতে হ্যাঙ্গিং পিন লাগাবো। তার জন্য ক্লেটা শুকানোর আগেই ওখানে কিন্তু আইপিন আমি লাগিয়ে নিয়েছি। তো দেখো এইগুলো যদি ভালো করে একদম ডিটেলসে শিখতে চাও, তাহলে কিন্তু ক্লাস জয়েন করতে হবে। খুব অল্প খরচে তোমরা কিন্তু ক্লাস করে নিতে পারবে, আর খুব ভালোভাবে হাতে ধরে। অনলাইন ক্লাসেও কিন্তু আমি প্রত্যেক দিন ক্লাস প্র্যাকটিস রাখি প্রত্যেকটা। এবারে ভাবছো যে অনলাইন ক্লাসে কিভাবে ক্লাস প্র্যাকটিস রাখা হয়? হ্যাঁ, অনলাইন ক্লাসেও আমি প্রত্যেকটা দিন ক্লাসে প্র্যাকটিস করাই। মানে আর যতক্ষণ না তোমরা পুরোটা করে, আমি যেটা ক্লাসে দেখাচ্ছি, যেটা করে তোমরা দেখাচ্ছ, আমি ততক্ষণ না ক্লাস কিন্তু শেষ করি না। আমি প্রত্যেকের এক একজন করে প্রত্যেকের কাজগুলো দেখি। তো ঠিক আছে, অনেক ক্লাসের কথা হলো, এবারে আসি নেক্সট ফ্লাওয়ারটা কিভাবে বানাচ্ছি। এটা দেখো, বুঝতেই পেরে গেছো এটা শিউলি ফুল বানানো হচ্ছে। এটা কিন্তু খুবই ইজি। আই ড্রপের মতন শেপ করে, মাছের মতন, মাছের লেজের মতন কেটে নিয়ে তারপরে এক একটা করে পাপড়ি জুড়ে নিতে হবে। সেম প্রসেসে ইয়াররিংস দুটো বানিয়ে নিতে হবে। তারপরে চলে আসি নেক্সট ফ্লাওয়ারের দিকে। নেক্সট ফ্লাওয়ারটা বলো এবারে কি বানানো হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে অপরাজিতা ফুল। তো অপরাজিতা ফুলও কিন্তু অনেক রকম ভাবে বানানো যায়। আমি প্রথমেই বললাম এটা একদম সহজ পদ্ধতিতে দেখাবো। তো দেখো এইরকম ভাবে হালকা একটা হার্ট শেপ দেওয়া হয়েছে, পুরো হার্ট শেপ নয় কিন্তু। ভালোভাবে লক্ষ্য করবে, তোমাদের এই ভুলগুলো হয়, তোমরা অনেকটা হার্ট শেপটা একটু প্রপার হার্ট শেপ করে ফেলো, তার জন্য কিন্তু অপরাজিতা ফুলের লুকটা চেঞ্জ হয়ে যায়। তো ভালোভাবে এই যেরকম দেখাচ্ছি এই শেপটাই করতে হবে। করার পরে এখানে একটা দাগ দাগ করে নিলাম। যে কোনো টুলস দিয়ে করতে পারো, কিংবা কাটার দিয়ে করতে পারো, সূচ ইউজ করতে পারো, সেফটি পিন ইউজ করতে পারো এই দাগগুলো করার জন্য। তারপরে দেখো এখানে যে একটা অপরাজিতা ফুলের রিয়েলিস্টিক লুকটা কিন্তু আনতে হবে। এই দেখো মাঝখানেরটা একটা গর্ত মতন বা একটা বাটি যেরকম হয় সেই রকম একটা শেপটা দিয়ে নিতে হবে। পাপড়ির দু সাইডটা এরকম বেঁকিয়ে বেঁকিয়ে নিতে হবে। তারপরে এই যে মাঝখানের পজিশনটা এরকম ভাবে ক্লে দিয়ে করে নিতে হবে। তারপরে হচ্ছে ওই নিচের দিকে যে একটু বৃন্ত বা পাতা টাইপের একটা জিনিস থাকে সেটা করে নিতে হবে। তো একদম কিন্তু খুব সহজ, খুবই সহজ, একদম ছোট বাচ্চাও যদি এই ভিডিওটা দেখে প্রত্যেকে করে নিতে পারবে। তো ম্যাক্সিমাম ইয়াররিংস হচ্ছে আমি স্টার্ট পিন ইউজ করেছি, আর হ্যাঙ্গিং পিন কিন্তু আমি এই 10টা চোকারের মধ্যে 2টো কি 3টেতে হ্যাঙ্গিং পিনও করে দেখাচ্ছি তোমাদেরকে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। কালার অ্যাপ্লাই, ভার্নিশ অ্যাপ্লাই, কি কালার ইউজ করলে ভালো হয়, ভার্নিশ কি অ্যাপ্লাই করলে ভালো হয়, প্রত্যেকটাই দেখাবো এই ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে দেখতে থাকো। আর অপরাজিতা ফুলেরও আমি কিন্তু হ্যাঙ্গিং পিন করার জন্য আই পিনটা লাগিয়ে নিয়েছি। তো যখন ড্রাই হবে পুরোটা কিন্তু পুরো ভালোভাবে ড্রাই হয়ে যাবে, আর হ্যাঙ্গিং পিনটা খুব মজবুত থাকবে। তো তারপরে এখানে চলে আসি নেক্সট ফ্লাওয়ার। নেক্সট ফ্লাওয়ার বানাচ্ছি গাঁদা ফুল। হ্যাঁ, গাঁদা ফুল দেখাচ্ছি। হয়তো গাঁদা ফুলের সেরকম ভাবে হয়তো ডিজাইন করো না, কিন্তু শিখে রাখো গাঁদা ফুল কিন্তু কোনো নাচের প্রোগ্রামে বাচ্চাদের কিন্তু এইসব জুয়েলারিগুলো লাগে। তো সেক্ষেত্রে এই গাঁদা ফুলের চোকারটা তোমরা বানাতে পারো। তো দেখো খুবই সোজা, মানে এর থেকে মনে হয় সোজা আর কিচ্ছু হয় না। যেরকম রোজের একটা বেস করা দেখালাম, সেরকম ভাবে একটা ছোট্ট বেস করে নিলে, ছোট কি বড় যেই সাইজটা তোমরা করতে চাইছো, তারপরে ছোট ছোট করে ক্লের টুকরো নিয়ে এখানে দেখো এইভাবে জাস্ট বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এবার কটা লেয়ার করবে সেটা ডিপেন্ড করছে তোমার বেসটা কত বড়, সেই হিসাবে তোমরা লেয়ার দিতে থাকবে। 3টে লেয়ার হতে পারে, 4টে, 5টা, 6টা, যেরকম ইচ্ছা যটা লেয়ার ধরবে তটা লেয়ার করে দেবে। তাহলে দেখবে খুব সুন্দরভাবে একটা গাঁদা ফুল তৈরি হয়ে যাবে। এবার গাঁদা ফুল তোমরা অরেঞ্জ কালার করতে পারো, ইয়েলো করতে পারো, আর একটা হয় যেরকম একটা ব্রাউন ব্রাউন মতন একটা এফেক্ট থাকে, ব্রাউন বা লালচে টাইপের, ওই গাঁদা ফুলের কালার করে নিতে পারো। কালারটা তুমি তোমার মনের মতন করে নিতে পারবে। এবারে দেখো এটা একটা
পাপড়িগুলোকে একটু হেলিয়ে দিচ্ছি, বেঁকিয়ে দিচ্ছি, এক একটাকে এক এক রকম করে দিচ্ছি যাতে একটা রিয়েলিস্টিক লুক চলে আসে। তো এই সেম প্রসেসে ইয়াররিংস দুটো ছোট ছোট করে নিলাম, ইয়াররিংসটা স্টার্ট পিনে বসানোর মতন করে নিয়েছি। তো তারপরে চলে যাচ্ছি নেক্সট ফ্লাওয়ারে। নেক্সট ফ্লাওয়ারটা হলো আমার সব থেকে প্রিয় ফুল, পদ্ম ফুল। আচ্ছা, পদ্ম ফুলটাও কিন্তু একদম ইজি আর একদম বিগিনার্সদের জন্য বানাচ্ছি। পদ্ম ফুলও কিন্তু অনেক রকমভাবে করা যায়, তো সব ভিডিও তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। আর যদি একদম ডিটেলসে শিখতে চাও তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো। অনলাইন অফলাইন দুটো ক্লাসই করানো হয়। স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করে নিও, কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো এখানে পদ্ম ফুল বানানোর জন্য দেখো আমি একটা ছোট্ট ফ্লাওয়ার বানাচ্ছি আর একদম বিগিনার্স ফ্রেন্ডলি, সেই জন্যে পাপড়িগুলো কম পাপড়ি নিয়েছি। আর মাঝখানের পজিশনটা দেখানোর জন্য সেটা হচ্ছে একটা ওয়াটার ড্রপ শেপ করে নিয়েছি। করার পরে এখানে পাপড়িগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে করা হয়েছে। এক একটা করে পাপড়ি যেরকম লাগাচ্ছি সেইভাবে লাগিয়ে নিতে পারো। পাপড়ির সংখ্যা যদি আরেকটু বাড়াও তাহলে কিন্তু আরেকটু ভালো লাগবে। তো আমি এখানে পুরোপুরি বিগিনার্সদের জন্য করেছি, তার জন্য কিন্তু এখানে কম পাপড়ি দেখানো হয়েছে, কিংবা একদম সহজ যেটা একদম তোমাদের টাফ লাগবে না সেইভাবে দেখানো হয়েছে। সেই জন্য কিন্তু পদ্ম ফুলটা এইরকম আলাদা রকম করা হয়েছে। এবারে যত তুমি আরও এক একটা করে স্টেপ কমপ্লিট করবে, ধরো এই স্টেপটা করে নিলে তারপরে নেক্সটে আরও হচ্ছে তোমার প্রমিনেন্ট আসবে, আরও তোমার সুন্দর করতে পারবে। ইভেন কি নিজে নিজে তুমি যে কোনো ফুল দেখে করে নিতে পারবে। এই 10টা ফ্লাওয়ার যদি চেষ্টা করো, ভালোভাবে প্র্যাকটিস করো, নিজে নিজে তোমরা যে কোনো ফুল বানিয়ে নিতে পারবে। একটা ফটো দেখে কিংবা একটা রিয়েল ফ্লাওয়ার হাতে নিয়ে সেটাও তোমরা বানিয়ে নিতে পারবে খুব ইজিলি। আর ফ্লাওয়ারটা তো জুয়েলারির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট তোমরা জানোই। ক্লে জুয়েলারিতে ম্যাক্সিমাম জায়গায় তোমার এই ফ্লাওয়ার দিয়ে হচ্ছে একটা সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করে নিতে পারবে। এবার যখন অ্যাডভান্স লেভেলে যাবে সেগুলো তো অনেক নানান রকম হবে, একটা ফেস তৈরি করা, অন্যান্য ময়ূর, তারপর হচ্ছে যে কোনো পাখি, অনেক রকম, সেগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। তো দেখো এখানে এবারে নেক্সট ফ্লাওয়ার বানাচ্ছি তোমাদের অনেকেরই খুব প্রিয় ফুল, সেটা হচ্ছে সূর্যমুখী ফুল। তো দেখো এখানে সূর্যমুখী ফুল বানানোর জন্য যেরকম ডালিয়াতে পাপড়িগুলো করে নিয়েছিলাম সেই রকমভাবে পাপড়ি করে নিতে হবে। পাপড়িগুলো কিন্তু আরও রিয়েলিস্টিক করা যায়, সেটা যাব সেকেন্ড লেভেলে যখন যাবে। এটা কিন্তু ফার্স্ট লেভেলের একদম বিগিনার্স ফ্রেন্ডলি, সেই জন্য কিন্তু সেইভাবে দেখানো হচ্ছে, বারবার কিন্তু এটা বলছি। তো এবারে দেখো যখন তোমরা এবার নেক্সট লেভেলে যখন করবে তখন কিন্তু কাজ আলাদা হয়ে যাবে। এটা একদম যখন হাত সেট করার জন্য, তোমরা ক্লে নিয়ে না সবাই অ্যাডজাস্ট করতে পারে না, তো ওটা প্র্যাকটিস করা খুবই দরকার। ওই জন্যে একদম হাত সেট করার জন্য প্রথম লেভেল হচ্ছে এই 10 রকম ফুল বানানো। তোমরা যদি 10 রকম ফুল বানিয়ে নিতে পারো, তোমাদের কি বলবো, তোমাদের আইডিয়া নেই যে কত সুন্দর তোমরা কাজ করতে পারবে, কত সুন্দরভাবে তোমরা কাজ গুছিয়ে নিতে পারবে। আচ্ছা, আরেকটা কথা, সূর্যমুখী ফুলের মাঝখানের যে পজিশনটা আছে ওটা কিন্তু অনেকটা বড় হয়, তো সেইভাবে এখানে বড় রাখা হয়েছে। পাপড়িগুলোকে একটু রিয়েলিস্টিক লুক দিয়ে দিচ্ছি। সেম ভাবে এখানে দুটো ইয়াররিংস বানিয়ে নিয়েছি। সানফ্লাওয়ারটা আমি দুটো হাফ করে ইয়াররিংস বানিয়েছি, ওটা খুব সুন্দর দেখতে লাগে পুরো গোটা সানফ্লাওয়ার না বানালে। আচ্ছা, এখানে দেখো আমি টার্সেল বানিয়ে নিয়েছি, এটাও কিন্তু হাতে বানানো হয়েছে। টার্সেল কিভাবে বানাবে সেই সব দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা যদি আরো ডিটেলসে শিখতে চাও সেজন্য কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারো। এটা টোটালি টার্সেলটা কিন্তু হাতে বানানো। ইভেন কি ওই যে কড়িটা লাগানো, তারপরে কটন বলটা লাগানো, সেগুলো কিভাবে বানাবে সেগুলো জানার জন্য কিন্তু শর্টস ভিডিও, লং ভিডিও সবকিছু ফলো করতে হবে। আমি কিন্তু ফেসবুক, ইনস্টাতেও অনেক সময় অনেক কিছু আপডেট দিয়ে থাকি, তো সেইগুলো কিন্তু ফলো করতে হবে। আমার ফেসবুক, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করে রাখতে পারো ছোটখাটো কিছু আপডেটের জন্য। তো এবার দেখো এখানে টার্সেলটা ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। ফার্স্টে গ্লু দিয়ে কেন অ্যাটাচ করলাম, যাতে ওটা একটা জায়গায় স্টেবল থাকে। এই যে ক্লে দিয়ে আবার সিকিউর করছি তখন যেন টার্সেলটা নড়ে না যায়, ঠিক যেখানে আমি বসাতে চাইছি সেখানেই যেন বসে, তার জন্য ফার্স্টে গ্লু দিয়ে চিপকে নেব। তারপর এখানে ক্লে দিয়ে একদম পাতলা লেয়ার, ক্লের দেখো একদম পাতলা লেয়ার দিয়ে কিন্তু আমি এখানে অ্যাটাচ করি। তোমরা চাইলে এটা কিন্তু ওই জাম্পরিং দিয়েও অ্যাটাচ করে নিতে পারো। আমি জাম্পরিংটা অ্যাভয়েড করি, কারণ জাম্পরিংটা হচ্ছে খুব সহজে
জং ধরে যায়, তো সেই জন্য আমি জাম্পরিংটা অ্যাভয়েড করি। তো তারপরে দেখো আমি এখানে চোকারগুলোও রেডি করে নিয়েছি, প্লাস ইয়াররিংসগুলোও রেডি করে নিয়েছি। ইয়াররিংস দেখো আমি ক্লে দিয়ে করে নিয়েছি, এগুলো হচ্ছে হ্যাঙ্গিং পিন, জাস্ট হ্যাঙ্গিং পিনটা লাগিয়ে দিলেই হয়ে গেল রেডি। আর এছাড়া ম্যাক্সিমাম গুলো দেখো আমি স্টাড পিন দিয়ে করেছি অ্যাটাচ, ওই সেম যেরকম চোকার গুলো দেখলে যেরকম ভাবে ক্লে দিয়ে অ্যাটাচ করলাম সেই রকম ভাবে ইয়াররিংস গুলো কিন্তু একদম পাতলা লেয়ার দিয়ে স্টাড পিনের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। যদি গ্লু দিয়ে শুধু ছেড়ে দাও তাহলে কিন্তু ওটা সিকিউর থাকবে না, পড়তে পড়তে দেখবে কান থেকে খুলে ইয়াররিংস এর ডিজাইন যেটা ফুলটা হচ্ছে খুলে পড়ে গেছে, স্টাড পিনটা কানে আটকে আছে। তো ওই রকম ভাবে করলে হবে না, ক্লে দিয়ে একদম সিকিউরলি অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চোকারের তোমার হচ্ছে টার্সেল আর ইয়াররিংস এর যে ফিনিশিং মানে স্টাড পিন কিংবা হ্যাঙ্গিং পিন কিংবা সেফটি পিন যে বেসগুলো থাকে সেগুলো যদি লাগাতে চাও লাগিয়ে নিতে পারবে। তো এখানে দেখো নেক্সট আমি কি কালার ইউজ করি, সেটা হচ্ছে ফেভিক্রিলের কালার ইউজ করি আর ক্যামেলের কালার আমি ইউজ করি। মিক্সড কম্বিনেশন থাকে, এরকম কোনো ব্যাপার নেই যে এটাই ইউজ করি বা ওটাই ইউজ করি, সেরকম কোনো ব্যাপার নেই, আমি মিক্সড করি। তোমরা যে কোনো অ্যাক্রিলিক কালার কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারো। তো এইভাবে দেখো প্রত্যেকটা কালার আমি এখানে করে নিচ্ছি, আর চেষ্টা করবে একটা লেয়ারের মধ্যেই কিন্তু কালার ফিনিশিং করে নেওয়ার। দুটো লেয়ার তিনটে লেয়ার কিন্তু দেবে, যত কালার পাতলা থাকবে তত কিন্তু ফিনিশিং ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করবে। আর কিভাবে অনেক দিন পর্যন্ত ক্লে জুয়েলারি ভালোভাবে রাখা যায় সেগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু এইসব আপডেট দিতেই থাকি। এইসব টুকিটাকি আপডেট পাওয়ার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজটাও কিন্তু ফলো করে রাখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং আমি স্ক্রিনেও নামটা দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু তোমরা ফলো করে নিতে পারো। নেক্সট দেখো এখানে আমি ভালো করে কিন্তু কালার করছি, প্লাস হচ্ছে শেডিংও দিচ্ছি, শেডিংগুলোও কিন্তু প্রপার দিতে হবে। শেডিং দেওয়ার সময় যদি দেখো যে মানে অগোছালো ভাবে আছে, শেডিংটা তোমার মনে হচ্ছে যেন আলাদা আলাদা আছে, তাহলেও কিন্তু লুকটা ভালো লাগবে না। প্রপার ওয়েতে শেডিং দিতে হবে, একদম প্রপার, যেন একটা কালার ডার্ক থেকে লাইট কালারের দিকে মিশে মিশে আসছে, তাহলেই কিন্তু সুন্দর লাগবে দেখতে। এইগুলো কিন্তু মাথায় রাখবে। আর এখানে আমি একরকম কালার দেখাচ্ছি, এগুলো তোমরা কিন্তু অনেক রকম ভাবে এক্সপেরিমেন্ট করে কালার ইউজ করতে পারো। কাঠগোলাপের ক্ষেত্রে তোমরা পিঙ্কের কম্বিনেশনও রাখতে পারো, মাঝখানটায় ইয়েলো শেডিং দিলে আর একদম ধারগুলো পিঙ্ক শেডিং দিতে পারো। নানান রকম ভাবে ক্রিয়েটিভিটি কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করছে, তো ক্রিয়েটিভিটি নিজের উপরে ডিপেন্ড করে অনেক রকম বানাতে পারো। জবা ফুল কিন্তু শুধু লাল হয় না, জবা ফুল সাদা হয়, হলুদ হয়, লাল হলুদের কম্বিনেশনে হয়, নানান রকম কিন্তু জবা ফুল তোমরা করতে পারবে। আর ভালোভাবে প্র্যাকটিস করো, অনেক প্র্যাকটিস করো, তোমাদের হাত যখন সেট হয়ে যাবে তখন দেখবে তোমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের জুয়েলারি বানাতে পারছো। তো আর কিভাবে তোমরা জুয়েলারি সেল করবে, এইগুলোও তোমাদের মনে নানান রকম প্রশ্ন থাকে, তো তোমরা কোয়েশ্চেনগুলো করে রাখো। আমি একদিন কোনো না কোনো একদিন কিউএনএ ভিডিও আনবো, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু এখন হয়তো আমি কিউএনএ ভিডিও আনছি না, তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ডাউট প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো। দেখো তোমাদের কোয়েশ্চেন করবে, তোমাদের যা যা কোয়েশ্চেন আছে আমি সব চেষ্টা করব কভার করার। আমি চাই তোমরা প্রত্যেকেই ভালোভাবে বিজনেস করতে পারো। শুধু দেখো বানাতে তো পারলে সেটাই তো হবে না, এই বানানোটা মানুষের কাছে পৌঁছাতে হবে। সেল বাড়ানোরও কিন্তু অনেক ট্রিক্স থাকে, অনেক কিছু আছে যেগুলো মার্কেটিং স্কিলস থাকে। আমি যতটা জানি, আমার যতটা আইডিয়া আছে, আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করে দেব। তো তার জন্য কমেন্ট করো তোমাদের কি প্রবলেম আছে, আমি প্রত্যেকটা কমেন্টের চেষ্টা করি রিপ্লাই করার। তো হয়তো রিপ্লাই করতে দেরি হয়, কিন্তু আমি চেষ্টা করি আমি রিপ্লাই করে দেওয়ার। আর তোমরা যদি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও ক্লে জুয়েলারির বেসিক টু অ্যাডভান্স ক্লাসে, তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে কিংবা কল করতে পারো, অ্যাডমিশন চলছে। আর এই নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে 25 এপ্রিল থেকে। যদি এই ক্লাসে তোমরা জয়েন করতে চাও তো তাড়াতাড়ি সিট বুকিং করে নাও, বেশি কিন্তু সিট আর অ্যাভেলেবেল নেই, ঝটপট সিট বুকিং করে নাও। তো এখানে আমি প্রত্যেকটা জিনিসের কালার করে নিচ্ছি প্রপার ওয়েতে। আর এই পদ্মফুল কালারটা আমি করেছিলাম
ওই তোমার হচ্ছে পার্পল 64 ফেভিক্রিলের পার্পল 64 এর সঙ্গে সামান্য একটু হোয়াইট কালার মিক্সড করে এই পদ্ম ফুলের কালারটা করেছি। পদ্ম ফুলের কালার কিন্তু অনেক রকম ভাবে তোমরা করতে পারো, আমি একরকম ভাবে করে তোমাদেরকে দেখালাম। তো এইভাবে করতে পারো। আর যা যা প্র্যাকটিস করবে অবশ্যই আমাকে ফেসবুক ইনস্টাতে ট্যাগ করে পোস্ট করতে পারো। আমি যদি কোনো রেকটিফাই করার থাকে অবশ্যই দেখে আমি সেগুলো চেক করে তোমাদেরকে বলে দেব। আর তোমাদের ম্যাক্সিমাম অনেকের কোয়েশ্চেন থাকে যে কি ক্লেটা ইউজ করব, অবশ্যই ফেভিক্রিলের মোল্ডেড ক্লেটা ইউজ করো। আর প্রথমেই যদি মনে করো যে আমি বড় প্যাকেটটা কিনবো না, বড়টা হচ্ছে 900 গ্রামের 300 টাকা মতন প্রাইস থাকে। ফার্স্ট যদি ওটা ইউজ না করতে চাও তাহলে কিন্তু ছোট ছোট 25 টাকা দামের একটা প্যাকেট পাওয়া যায়, ওটা নিয়েও তোমরা প্রথম প্র্যাকটিস করতে পারো, তারপরে বড়টা কিনতে পারো। এখানে তারপরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ডেকরের ভার্নিশ অ্যাপ্লাই করেছিলাম, গ্লস ভার্নিশটা। ভার্নিশের ডিটেলিংস ভিডিও কিন্তু আরেকটা আমার দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক অনেক প্র্যাকটিস করো। টাটা, বাই বাই। খুব ভালো থেকো আর সবাইকে শুভ নববর্ষ। আর ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।